গুড ইভিনিং এভরিওয়ান। আজকে হচ্ছে শনিবার। আজকে একটা পনিরের রেসিপি দুপুরবেলা রান্না করলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য আমি সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে এলাচ, 3টে এলাচ আর 3-4টে লং দিয়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম টমেটো কুচি করে, তারপর দিয়ে দিলাম আদা কুচি, 4-5 কোয়া রসুন, কাজু 5 থেকে 6টা আর কিশমিশ আর কাঁচা লঙ্কা, আদা দিয়ে দিলাম অল্প করে, দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে দিলাম। এটাকে ভালো করে আমি মিডিয়াম আঁচে ভাজা করব, যাতে যা যা দিয়েছি সবগুলো কাঁচা গন্ধটা চলে যায়। তো পনির আমি অনেকভাবে রান্না করি, পনিরের অনেক রেসিপি আমি 5 থেকে 6টা রেসিপি পনির করে থাকি। তো আজকে এইভাবে রান্না করলাম। তো এগুলি ভাজা করে ঠান্ডা করে নিয়েছি, নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম কড়াইতে বাটার, দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন, দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছুটা, দিয়ে এখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে দেখুন কালারটা কি সুন্দর এসছে। ভালো করে ভাজা নিয়ে হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে এই যে পেস্ট করে রেখেছি মশলাটা দিয়ে দেব। এই যে কিছুক্ষণ আগে যে সবগুলো টমেটো, পেঁয়াজ, কাজু এগুলি সব ভেজে পেস্ট করে রাখলাম, ওইটা দিয়ে দেব। দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। তো অনেকে কালারের জন্য ফ্রুট কালার ইউজ করে, আমি কিন্তু কোনো তরকারি কোনো দিন বাড়িতে ফ্রুট কালার আনিনি। তো নিজেরা যখন খাবো, টেস্টটা হচ্ছে মেইন ব্যাপার। ফ্রুট কালারটা কালারে কিছু আসে যায় না, আমার মতে। আর এখন দিয়ে দিলাম 2 চামচ মতো টক দই ফেটিয়ে দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে ক্রিম দিতে পারেন, ইচ্ছে করলে আপনারা দুধ দিতে পারেন, যার ইচ্ছা। আমি দই দিলাম 2-3 চামচ মতো, দিয়ে ভালো করে কষিয়ে তারপর হালকা গরম জল দিয়ে দিলাম। যখন ফুটে ওঠার পরে আমি দিয়ে দিলাম পনিরগুলো কিন্তু আমি ভেজে নেইনি, কারণ এগুলি কাঁচা ইউজ করেছি। অনেক সময় ভেজে করি, কিন্তু এটা আজকেরটা আমি ভেজে করিনি। এভাবে করলে আমি এইভাবেই করে থাকি। তো দেখুন হয়ে গেছে। আর এখন কসুরি মেথি একটু অল্প দিয়ে নামিয়ে নিচ্ছি। তো পনিরের এই রেসিপিটা এভাবে আমি করেছি। কীরকম লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা কিভাবে পনির খান, যদি থাকে তাহলে অবশ্যই রেসিপি দিবেন। আর দেখুন পনিরটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমার ছেলের খুব ফেভারিট হচ্ছে পনির, তো ওর কাছে ভীষণ ভালো লাগে। তো দেখুন হয়ে গেল পনির, নামিয়ে নিলাম। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।